29 মের পর 2 মাসের মধ্যেই শুক্রবার ফের বাংলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসূচির কেন্দ্র দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম, যেখানে রয়েছে তার দুটি পরপর অনুষ্ঠান, প্রথমে প্রশাসনিক, পরে রাজনৈতিক। শুক্রবার দুপুর 2:35 নাগাদ ওন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। তারপর জোড়া সভা এবং বঙ্গে তিনি ঘোষণা করতে চলেছেন 5,400 কোটি টাকার প্রকল্প। প্রথমে শুক্রবার সরকারি সভায় নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জন্য এক গুচ্ছ পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। মূল প্রকল্পগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য নগর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস, দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত 132 কিমি অংশের উদ্বোধন রয়েছে, পুরুলিয়া কোটশিলা 36 কিলোমিটার রেলপথে ডাবল লাইনের উদ্বোধন, সেতু ভারতম প্রকল্পে তপসি ও পাণ্ডবেশ্বর এই দুই জায়গায় নির্মিত দুটি রোড ওভারব্রিজের উদ্বোধনও থাকছে এই তালিকায়। এছাড়াও পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র এই দুটি প্রকল্পে ফ্লু গ্যাস ডিসপারাইজেশন ব্যবস্থা চালুর ঘোষণা করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যে গ্যাস সংযোগ, পরিবেশ সচেতন বিদ্যুৎ উৎপাদন এবং রেল সড়ক পরিকাঠামোয় বড়সড় অগ্রগতি ঘটবে বলেই মনে করছে কেন্দ্র। সরকারি কর্মসূচি শেষ হওয়ার পরই দুপুর 3:45 থেকে শুরু হবে প্রধানমন্ত্রী তথা ভারতের বিজেপি নেতৃত্বের রাজনৈতিক জনসভা। প্রায় 45 মিনিটের এই সভা ঘিরে দলের অন্তরেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। দিল্লির ইঙ্গিত মেনে রাজ্য নেতারা প্রস্তুতি নিয়েছেন ব্যাপক জনসমাগমের জন্য। বঙ্গ সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় গতকালই বাংলাতে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 2026-এর নির্বাচনের আগে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা একজন বিজেপি নেতা হিসেবে বঙ্গের শাসক দলের দিকে কটাক্ষ ছুড়ে দিতে চলেছেন তা এক প্রকার স্পষ্ট। নির্বাচনে বা কি হতে চলেছে বিজেপির স্থির লক্ষ্য তারও আভাস পাওয়া যাবে এই সভাতেই, এমনটাই মত তাদের। এই বছর প্রথমে 29 মে আলিপুরদুয়ারে যা কিনা বিজেপির শক্ত ঘাঁটি, সেখানে এসেছিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এই দুর্গাপুরে তৃণমূল ক্ষমতায় আসার আগে লোকসভা ছিল বিজেপির শক্ত হাতে। প্রসঙ্গত, শ্রমিক ভট্টাচার্য রাজ্যের বিজেপি সভাপতি হয়ে আসার পর এই প্রথম এত বড় সভা হতে চলেছে বঙ্গে। কি ভূমিকা থাকবে তার, তাও বিশেষ নজরে রয়েছে সকলের। শ্রমিক ভট্টাচার্য তো বটেই, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও গতকালের সরেজমিনে দেখে গিয়েছেন সভাস্থলের প্রস্তুতি। শুক্রবার আসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজ্যে বিলি হয়েছে আমন্ত্রণপত্র, পুজো দেওয়া হচ্ছে কালী মন্দিরে। সব মিলিয়ে যেন উৎসবের সাজে মেতে উঠেছে গোটা দুর্গাপুর, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক।